নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি এই বিকাল 4টের সময় যেমন রোজ আমার নিত্য কাজ আমাদের থাকে মেয়ে বউয়েদের, সেই কাজে নেমে পড়লাম। এই যে আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এই বড় ঘরটা ঝাঁট দিলাম, এবার ছোট ঘরটা ঝাঁট দিয়ে তারপরে আমি এই যে আমাদের রাস্তার সামনেটুকু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আমাদের সামনে দিয়ে দেখলে বন্ধুরা, এই যে টোটো গেল, আমাদের এখান থেকে সব সময় টোটো, বাইক, তারপরে টাটা সুমো, মারুতি, মানে এখান থেকে যাতায়াত করে, ওই জন্যে গাড়ির আওয়াজটা ভীষণ পরিমাণে আমার ভিডিওতে পাওয়া যায়। বন্ধুরা, আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল। ঘরটা আজকে মুছবো না ভাবছি, কারণ ঘরটা মোটামুটি পরিষ্কার আছে। আজকে তো রান্না বান্না কিচ্ছু আমার হয়নি। আমাদের মা ভাত করে দিয়েছে, আমি কালকে তরকারি করে রেখে দিয়েছিলাম। আর তোমাদের দাদা বলে আমি পরোটা খাবো, পরোটা তরকারি কিনে নিয়ে, ছোলার ডাল কিনে নিয়ে এসেছিলো, ও পরোটা খেয়েছে দুপুরবেলা। রাত্রে বলেছে মুড়ি খাবো। ও আজকে বলেছে তোমাকে আর রান্না করতে হবে না, ডোরার খাবার তো আমার যা করে দিয়েছে, ছোট যা করে দিয়েছে মাংস, আর আমাদের মা করে দিয়েছে ডোরার জন্য ভাত। এই যে বন্ধুরা, ডোরার গল্প করতে করতে আমি চলে আসলাম জামা কাপড় গুছাতে। এই যে জামা কাপড় গুছিয়ে নিয়ে আনলার মধ্যে গুছিয়ে রেখে দিই, তারপরে আসছি। বন্ধুরা, আমার এমনি সমস্ত কাজ হয়ে গেছে। আমি এবার গাটা ধুয়ে আসি। জামা কাপড় আজকে আর ধোবো না, এগুলো কালকে সকালবেলা কাচবো। এগুলো ধোবো না, এমনি রেখে দেবো। কালকে সকালে এগুলো কেচে তারপরে আমি ধুয়ে মেলবো। তাহলে বন্ধুরা, আমি গাটা ধুয়ে তারপর তোমাদের কাছে আসছি। চা করবো, কারণ তোমাদের দাদা ঘুমাচ্ছে, আমি ওই জন্য চা করতে পারছি না। তোমাদের দাদা উঠলে পরে চা খাবো। আমার চায়ের জন্য মাথায় যন্ত্রণা হচ্ছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা চলো, আমি গাটা সব ধুয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। শুভ অক্ষয় তৃতীয়া আজকে বন্ধুরা। আর আমার এমনি বিকালে সমস্ত কাজ হয়ে গেছে। এই যে তোমাদের তো দেখালাম, আমি গেলাম বাথরুমে গিয়ে গা হাত পা ধুইনি, কিন্তু ভিজে কাপড় দিয়ে ভালো করে গা হাত পা মুছে নিয়েছি। কারণ ওই তোমাদের ওদিকে কীরকম বৃষ্টি হচ্ছে জানি না, আমাদের এখানে দুদিনের বৃষ্টিতে পুরো ওয়েদার একদম ঠান্ডা করে দিয়েছে। ওই জন্য যেই গরমটা ছিল, মানে না বসতে পারতাম, না ঘুমোতে পারতাম, না কিছু করতে পারতাম, কিন্তু তার থেকে অনেক অনেক স্বস্তি হয়ে গেছে। মানে দুদিন বৃষ্টি হয়ে একদম ওয়েদার আমাদের এখানকার ঠান্ডা হয়ে গেছে। তা বন্ধুরা, বাথরুম থেকে এসে আমি তারপরে এই ছোটো ঘরে আসলাম। ছোটো ঘরে এসে এই যে চুল বেঁধে নিলাম। আমি বিকালবেলার কাজ আমার, এটা আমাকে করতেই হবে। যত যাই করো নাই করো, আমাকে মাথাটা আঁচড়াতে হবে। মাথা আঁচড়িয়ে সিঁদুরটা পরলাম। এই যে সিঁদুরটা পরে আমি এবার এখন ঘরে বসে আছি। বসে একটুখানি ফোন ঘাটাঘাটি করব। ফোন ঘাটাঘাটি করে, আজকে তো আমার কোনো কাজ নেই। এই যে বন্ধুরা, আমার সিঁদুর পরা হয়ে গেছে, প্রণাম করাও হয়ে গেছে, আমিও ওই ঘরে বসবো। বন্ধুরা, এই যে তরমুজ কেটে নিয়েছি। তরমুজে না এত দানা, আমার বিরক্ত লাগে তরমুজ খেতে। সব থেকে ফল তো পছন্দ করি না, কিন্তু আজকে শুক্রবার আমাকে খেতে হবে। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মা আর এদিকে কাকি শাশুড়ি দুজনে মিলে গল্প করছে পা মেলে খাটের মধ্যে বসে। আর আমি নিচে টুল পেতে বসে বসে ওদের সঙ্গে গল্পের তালে তাল মেলাচ্ছি। দুই যাই মিলে যখন গল্প করে এইরকমভাবেই গল্প করে। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের সকালবেলার ব্লগ। আমি উঠেছি 6:45 সময়। উঠে আমার এমনি সমস্ত বাসি কাজকর্ম আমার হয়ে গেছে। তারপরে আমি অনেকটা কাচলাম, জামা কাপড় কেচে ধুয়ে রেখে দিয়ে তারপরে আমি চান করলাম। আমার চানও হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে। এখনও চা হয়নি। তোমাদের দাদা আমাদের মায়ের কাছে গেছে গল্প করতে, গল্প করে আসুক, তারপরে চা করব। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে আমি আসলাম।
আমার এমনি চাট খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেছে। আমি আজকে কি রান্না করব, ঘরে কি কোনো কিছু সবজি নেই, খালি পটল রয়েছে। ওই জন্য ডাল, আলু সিদ্ধ আর পটল ভাজা করব। তোমাদের দাদাকে এই কথাই বললাম। আর কিছু ঘরে মানে নেই, মানে মশলা বাড়ন্ত বলতে কি আমি থাকতে থাকতেই আনতে দিই, আছে। আমি তাও ওই জন্য 2-3 দিন আগে থেকে আমি আনতে দিই, ওই যে আনতে দেবো বলে আমি কিছু লিখছিলাম মশলাপাতি। আর বন্ধুরা, ওদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর চাল ধুয়ে রেখে দিয়েছি। চলো তোমাদের দেখাই। আমি আজকে আলু ভাতে দেবো, পটল ভাজা করবো আর ডাল করবো। ডাটা তোমাদেরকে শেয়ার করিনি, কাটোয়া ডাটা নিয়ে এসেছিল তোমাদের দাদা আবার কালকে। তা ওই ডাটাগুলো আমাদের শাশুড়ি মা এমনি পাতা টাতাগুলো সব বাদ দিয়ে আমাকে পরিষ্কার করে দিয়ে গেছিলো। আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে ও রান্নাঘরে নিয়ে গেছি, সেই ওইখান থেকে নিয়ে আমি আমি ডাল করব এটা দিয়ে। তাহলে চলো বন্ধুরা রান্নাঘরে যাই। এই যে বন্ধুরা, এখানে মুগের ডাল ভেজে মুগের ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে এইখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, এখনো ভাত বসাইনি। আর এই যে কৌটোটার মধ্যে আমি ডাটা কেটে রেখে দিয়েছি, দাঁড়াও দেখাই। এই যে ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই ডাটা ডালের মধ্যে দেবো, আর ওই আলু ভাতে দেবো, আর করব, পটল ভাজা করব। এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার মেনু। তাহলে চলো বন্ধুরা, আমি আবার পরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা, তোমাদের আর একটা কথা বলি, ডালটা মানে আর্ধেকের বেশি একটুখানি সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি ডাটাগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ হয়ে একদমই সিদ্ধ হয়ে গেছে, ধরতে গেলে একটু ছিবা মতো হয়ে আছে। এই যে ও ডাটাগুলো সিদ্ধ হতে হতে হয়ে যাবে। আমি এবার ডালের মধ্যে হলুদ দেবো, হলুদ আর লবণটা দেবো। তাহলে হলুদ লবণটা দিই, তারপরে আমি আসছি। এই যে বন্ধুরা, আমি হলুদ দিলাম, আর এতে সাদা জিরে আমি ফোড়ন দেবো। ডাটার মধ্যে না একটা টুকরো ডাটার মধ্যে পোকা ছিল, আমি বুঝতে পারিনি। এখন দেখলাম, দেখে আমি আগে ফেললাম ডাটাটাকে। আমি না ফেলে দিয়ে আগে বাবা দেখেই আমার কেমন হচ্ছে, বুঝতে পারিনি আর কি বন্ধুরা। যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আনি, কাঁচা লঙ্কা এনে কাঁচা লঙ্কা দেবো ডালের মধ্যে। তোমাদের দাদা আবার ঝাল পছন্দ করে না একদম, মানে খুব কম ঝাল খায় ও, মানে বেশি দিতে পারি না। দুটো হয়তো লঙ্কা এর মধ্যে দেবো, এর বেশি দিতে পারবো না, কারণ ও একদম ঝাল খেতে পারে না। এবার আমি ভাতটা বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে দিই আমি। এই যে বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আমি এবার ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম। আর ওই দিকে জানলাটা দিয়ে দিতে হবে, কারণ এত হাওয়া আসছে আমার গ্যাস নিভে যাচ্ছে। আর এদিকে ডালটা হয়ে আসলে পরে, ডাটাগুলো সিদ্ধ হয়ে গেলে পরে ডালে ফোড়ন দিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা দেখো আমার ঘরের এই অবস্থা। কারেন্ট না থাকলে, কারেন্ট চলে গেল, সকাল থেকে দুবার কারেন্ট চলে গেল। বন্ধুরা, এই যে টিফিন নিয়ে চলে এসেছি, চাউমিন। আমি চাউমিনটা বানালাম সকালবেলা খাবার জন্য, কারণ নাহলে অনেক দিন ধরে পড়ে আছে বলে আমি আগে চাউমিনটা বানিয়ে খাবো। বন্ধুরা, আমি মেশিনে বসেছি, মেশিনের মধ্যে এখন আবার তেল দেবো। তেল 2 দিন ধরে তেল দিয়ে রেখেছিলাম, আবার কালকে বন্ধ রেখেছিলাম, আজকে আবার এই তেল দেবো। তেল দিয়ে তারপরে আবার বিকালবেলা একটুখানি চালিয়ে দেখবো, কারণ অনেকটা টাইট থেকে মানে অনেকটা ঢিলা হয়েছে। আমার এই বান্ধবীকে বললাম, ফোন করে জিজ্ঞাসা করলাম, বলে তুমি তেল দাও, তেল দিলে পরে তেল দিয়ে রাখলে পরে তবে ওটা ঢিলা হবে, আর ওটা চালাতে হবে খুব ভালোভাবে, মানে চালাতে হবে। ওই জন্য নিয়ে বসেছি। এই যে দেখো
বন্ধুরা ওদিকে রান্না বান্না করে রেখে দিয়ে আমি টিফিন করলাম, তোমাদের তো দেখালাম চাউমিন টিফিন করলাম। চাউমিন খেয়ে এই মেশিনে এখন তেল দেবো। দেখছি মানে অনেকটা ঢিলা হয়েছে, মানে এত টাইট হয়ে গেছিলো। আর ওই মিস্ত্রিকে ডাকা হয়েছিল, মিস্ত্রি বলে ও তেল দিয়ে আর সমানে চালাতে হবে, চালালে তবে মেশিনটা সরবরাহ হবে। ওই জন্য মানে অনেকটা হয়েছে, ওই তেল দিতে এসছি, ওই জন্য যে তেল নিয়ে এসছি। আর এই যে ডফার নেবো, ডফার নিয়ে এখন তেল দেবো। এই যে আমার রান্না হয়ে গেছে, এই যে দেখো এই যে এখানে ভাত, আর এখানে এই যে পটল ভাজা, আর এখানে ডাল হয়েছে। এই যে ডাটা দিয়ে তোমাদের বললাম, দেখালাম, ডাটা দিয়ে ডাল হয়েছে, এই যে ডাল। আর আলু সিদ্ধ ভাতের মধ্যে আছে বন্ধুরা, আলু সিদ্ধটা ভাত খাওয়ার সময় মাখবো। বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে, দেখালাম তো তোমাদের। আরও দুপুরবেলা খালি খাবার সময় আলু ভাতাটা মাখবো, মাখলেই আমার হয়ে যাবে। ওই খাবার সময় মাখবো। আর আমাদের মা উপরে শুক্তো বানাচ্ছে, ওই ওপার বাংলা শুক্তো উনি বানাচ্ছে, বলে গেল যে ছেলেকেও দিয়ে যাবে। তা আমি বলি যে আচ্ছা তাহলে ওকে দেবেন। ও ডাল, মুগের ডাল পছন্দ করে না, মুগের ডাল মটর ডাল পছন্দ করে না, ও পছন্দ করে শুধু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। কিন্তু আজকে শনিবার, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল দেবো কী করে? ওই জন্য ওর মানে আমাদের ডাল এমনিতেই আমাদের কম হয়, কারণ এমনি রোজই ডাল লাগে, কিন্তু ডলের ওইটা হয়, ডলের রাত্রিবেলা রোজ ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খায়। কিন্তু আমরা ডাল খুব কম খাই। কি করে করব, মানে এদিকে ঝোল করতে হয় আমাদের মায়ের জন্য ঝোল, আমাদের জন্য। ওই এবার মা তো একা খায় না, আমরাও খাই সঙ্গে। ওই জন্য আমি আর ডাল করি না, ডাল খুব কম করা হয়। তা মুগের ডাল মটর ডালটাই হয় শনিবার, শুক্রবার আর সোমবার, এই 3টে বারের মধ্যে মুগ ডাল আর মটর ডালটাই হয় আমাদের। তাহলে বন্ধুরা চলো আমি একটু বিছানাটা ঝাড়ি, ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করি, পরিষ্কার করে তারপরে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা তাহলে পরের দিনে আবার একটা নতুন দিনে আমি আবার ব্লগটা নিয়ে আসবো। আর সারাদিন ডল নেই, ডোরা আছে, ডোরাকে নিয়ে আমার সংসার নিয়ে কীভাবে কাটে সেই সব তোমাদের সঙ্গে তুলে ধরবো। তাহলে বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি বন্ধ করছি। ধন্যবাদ বন্ধুরা।